হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন কবর থেকে সালামের উত্তর আসছে, ওয়া আলাইকুমুস সালাম। বাস্তব ঘটনা, কেননা আমাদের নবী তো তিনি কবরেও জীবিত। আপনি যে যদি সালাম দেন তিনি শুনতে পান না। তাই নবীর উপর যদি আমরা বেশি বেশি দুরূদ পাঠ করি, সেজন্য তিনি সবগুলো শুনতে পান না। তো যাই হোক, সময় সংক্ষেপ। তিনি বললেন, হাসান হুসাইন, তোমরা এখন এখানে কেন আসছো? তোমরা তো এখন ঘরে থাকবা। হাসান হুসাইন বললেন, না না, আমাদেরকে তো আমার মা পাঠাই দিয়েছে আপনার সাথে কথা বলার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, তোমরা বাসায় যাও, সন্ধ্যার সময় আর তোমার মাকে দেখতে পারবা না। আজই তোমার মার চেহারার দিকে তাকিয়ে থাকো, সন্ধ্যার পর আর তোমার মার চেহারাকে দেখতে পারবা না, বেশি করে দেখে রাখো। দৌড়ে বাসায় আসলেন। বাসায় আসার পর দেখেন যে হযরতে ফাতেমা এবং আলী কান্না করতেছে। তারাও অজরে কান্না শুরু করে দিলেন। ঘরের ভিতরে কান্নার রোল বয়ে গেল। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বিবি, বুঝলাম তো জামা ভিজাইছো ঠিক আছে, খামিরা বানাইছো কেন? এতগুলো খামিরা তো আমাদের 3-4 জনের জন্য লাগে না, আর এতগুলো গরম পানি কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে অজরে কান্নার রোল বয়ে যাচ্ছে, আর বলতেছে, স্বামী গো, আজ সকালে যখন সাহারি খেয়ে যখন আমি একটু নিদ্রায় গেছি, আমার বাবা সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের ভিতরে আমার মাথার দ্বারে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? হাত বুলাই দেওয়ার পর বলতেছে, ফাতেমা, আজ তো তুমি দুনিয়াতে সাহারি করলা, কিন্তু ইফতার করবা তোমার বাবার সাথে জান্নাতে গিয়া। তো স্বামী, আমি তো মৃত্যুবরণ করব, আমি তো ইন্তেকাল করব, এজন্য আমি চাই আপনার খেদমত তো আমি সব সময় করতে পারি না, সব সময় তো আপনারে ডইলে ডইলে গোসল করাইতে পারি না, সাবান দিয়ে গোসল করাইতে পারি না, গরম পানি দিয়ে গোসল করাইতে পারি না। এজন্য 2 পাতিল পানি গরম দিছি, আপনাকে এবং আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে আমি সাবান দিয়ে গরম পানি দিয়ে ডইলে ডইলে একটু গোসল করাইব। আর খামিরা বানাইছি, আমি মৃত্যুবরণ করার পর এই ঘরে তো 2-3 দিন যাবত রান্না করবে কে? এজন্য 4-5 দিনের খামিরা আমি তৈরি করে রুটি বানাই দিয়ে যাচ্ছি, যেন 4-5 দিন যাবত আপনার ঘরে কোনো অসুবিধা না হয়, খানার খাইতে কোনো অসুবিধা না হয়। দেখেন কেমন স্ত্রী থাকলে এরকম করতে পারে। যখন আসরের সময় ঘনিয়ে আসলো, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে প্রচন্ড জ্বর আসলো, শরীর কাঁপতেছে। 2 পাশে 2 সন্তান কান্না করতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। ফাতেমা ডাক দিয়ে বললেন, স্বামী গো, ডান হাত দিয়ে হাতটা ধরলেন, স্বামী গো, আমার পাশে বসেন, 2টা কথা 3টা কথা আমি আপনাকে বলবো, আপনি এই কথা 3টা রাখার চেষ্টা করবেন। কথা 3টে কি? 1 নাম্বার হলো, আমি তো মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর পর আপনি যেন কষ্ট না পান, কষ্ট না করেন,
এজন্য আপনি আপনার পছন্দ মতো একজন নারীকে বিবাহ করবেন। আমার আপনার যুগে কি হইলে কি হইতো? বর্তমান যুগে তো ওয়াদা করায় যে আমার মৃত্যুর পরে কোনো বিবাহ করতে পারবেন না, করায় না? কিন্তু ওই ওয়াদায় কি আর কাজ হয়? তো যাই হোক, কেমন স্বামী ছিলেন দেখেন, তার মৃত্যুর পর তার স্বামীর কষ্ট হবে এ ভেবে তাকে ওয়াদা করাচ্ছে যাতে আপনি একটা বিবাহ করে নেন। 2 নাম্বার কথা হলো, আমার ইন্তেকালের পর আমার সন্তানেরা যেন রাস্তায় রাস্তায় এতিমের মতো না ঘুরে, আপনি একটু তাদের দিকে খেয়াল রাখবেন। আর 3 নাম্বার কথা হলো, আমার ইন্তেকালের পর যত দ্রুত সম্ভব আপনি আমার গোসল দাফন শেষ করে আপনি আমাকে দ্রুত একাই, কোনো লোকজনকে খবর দিতে পারবেন না। কতটুকু পর্দা করেন দেখেন, পর্দার বলছিলাম না ফাতেমা কেমন পর্দা করে, যে আমার ইন্তেকালের পর আপনি কোনো লোককে খবর দিতে পারবেন না, আপনি নিজেই গোসল দিবেন এবং নিজেই কবর দিবেন। তো যাই হোক, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই অবস্থায়, দেখেন এই অবস্থায়ও তার কত পর্দার প্রতি গুরুত্ব, অথচ আজকাল আমাদের ভিতর তো জীবিত থাকা অবস্থায় গুরুত্ব নেই। মরার ভয় কি আমাদের ভিতরে নাই? এক কবি বলছে একটা গজলের ভিতরে, এই ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। এই ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। হয়তো বা কারো মনে এই ভাবনা, রঙিনে পৃথিবী ছেড়ে যেতে হবে না। হয়তো বা কারো মনে এই ভাবনা, রঙিনে পৃথিবী ছেড়ে যেতে হবে না। থাকবে জনম ভরে স্বাধীনে ধরায়। মরা লাগবে না আমাদের ভাই? মৃত্যুবরণ করা লাগবে কিনা? দেখেন কবির ভিতরে মৃত্যুর ভয় কতটুকু ছিল। যাই হোক, মৃত্যুবরণ করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোসল শেষ করলেন, সময় নেই। গোসল শেষ করার পর তিনি টেনশনে পড়ে গেলেন যে এখন আমি একা মানুষ কিভাবে তাকে দাফন করব। একা মানুষ কি একটা খাটিয়ে নিয়ে যাওয়া যায়? কমপক্ষে 2 জন লাগেই। তিনি আল্লাহর দরবারে নামাজ আদায় করে মোনাজাত করতে লাগলেন, হে আল্লাহ, ফাতেমা তো আমাকে ওয়াদা করাইছে, আমি এখন কি করব? আমার করণীয় কি? এমন সময় দরজায় খটখটাইলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, যে আলী বাড়ি আসুনি, দরজা খোলো। তিনি বললেন, আবু যর তুমি এই টাইমে এখন এখানে কেন? কয় আমি সাহারি খেয়ে ঘুমাইছিলাম, আল্লাহর হাবিব আমাকে ডাক দিয়ে বললেন আলী টেনশনে আছে, ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে, ফাতেমা ওয়াদা করাইছে যাতে কাউকে খবর না দেয়, একাই দাফন কাফন শেষ করে, তুমি যাও আলীকে সহযোগিতা করো। তো 2 জনে কবর স্থানে গিয়ে কবরের ভিতরে আবু যর গিফারি নামলেন এবং বললেন যে হে কবর, তুমি কি জানো আজ এই তোমার এই কবরের ভিতরে, তোমার ভিতরে আজ কাকে রাখা হচ্ছে? জান্নাতের সরদারিনী সাইয়্যিদুল মুরসালিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মা। এত কথা বলার পরও কবরের থেকে কোনো উত্তর আসে না। হঠাৎ কবর ধমক দিয়ে উঠলেন, আবু জার, আমি ফাতেমাকে চিনি না, আমি রাসূলের কন্যাকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি আলীর বিবিকে চিনি না, আমি চিনি কাকে? আমার কবরের ভিতরে যে নেক আমল নিয়ে আসতে পারবে, সৎ কাজ করে আসতে পারবে, আমি শুধু তাকেই চিনি। এলোমেলো ভাবে যে কথাগুলো বললাম, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন।